এরা আমার আদরের বান্দারা, গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ করে ফেলাইছ, গুনাহ করতে করতে নিজের জীবনের উপরে জুলুম করে ফেলাইছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হবি না, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হবি না। এ বান্দা, তিনটা কাজ যদি তুই করতে পারো, তিনটা কাজ যদি তুই করতে পারো, এক নম্বর ইল্লা মান তাবা, এক নম্বরে বান্দা খাটে তওবা করবে, ইল্লা মান তাবা, এক নম্বরে বান্দা খাটে তওবা করবে। দুই নম্বরে ওয়া আমানা, আমি আল্লাহর উপরে খাটে ভাবে ঈমান আনবে। তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, তিন নম্বরে বান্দা আমলে সালেহ করবে। এক নম্বর ইল্লা মান তাবা, এক নম্বর বান্দা তওবা কর। দুই নম্বরে ওয়া আমানা, আমি আল্লাহর উপরে ঈমান আন। তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, তিন নম্বরে খাটে আমলে সালেহ করবে। এ বান্দা শোন, এই তিনটা কাজ যদি তুই করতে পারোস রে বান্দা, আমি আল্লাহ তোকে ওয়াদা করে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছে, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জানা দেয়, নবী আপনি সমস্ত মানুষদেরকে জানা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কোনো বান্দা আল্লাহর মহব্বতের মানুষ হইতে চায়, যদি কোনো বান্দা আল্লাহর মহব্বতের বান্দা হইতে চায়, আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চায়, আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানা দেন, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকেই অনুসরণ করে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, নবীকে অনুসরণ করলে আমার মাওলার মহব্বতের বান্দা হওয়া যায়। নবীকে অনুসরণ করলে আমার আল্লাহর ভালোবাসার বান্দা হওয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দাদেরকে শুধু ভালোবাসবো এমনটি নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দিব। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ শুধু আমাদেরকে ভালোবাসবে এমনটি নয়, বরং আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। এরা দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি মানুষদেরকে মাফ করতে ভালোবাসি। এই যে গতকালকে একটা রাত চলে গেছে, সবে বরাতের রাত, আমার আল্লাহ প্রথম আসমানে চলে আইছে, ইলা সামাঈদ দুনিয়া, আমার মাওলা প্রথম আসমানে চলে আইছে। আয়েশা বান্দাদেরকে ডাক দেয়, এ বান্দা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি চাইরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবি। এ বান্দা, গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ করে ফেলাইছ, গুনাহ করতে করতে নিজের জীবনের উপরে জুলুম কইরা ফেলাইছ রে বান্দা। নৈরাশ হবি না রে বান্দা, নৈরাশ হবি না। এ বান্দা, চিন্তা করবি না, আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাপ চাইতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করতে দেরি করি না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা প্রথম আসমানে আইছে,
প্রথম আসমানে আইসা আমাদেরকে ডাক দিয়া কয়, রে বান্দা, এ বান্দা নিজের জীবনের উপরে জুলুম করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে ক্ষমা করে দেব। রিজিকের অভাবে পড়েছ রে বান্দা, রিজিক নিয়ে টেনশন করো, চিন্তা করো, এ বান্দা রিজিক নিয়ে কোনো টেনশন করিও না। আল্লাহু আকবার, আমি আল্লাহর কাছে হালাল রিজিকের দোয়া বান্দা তুই কর, আমি আল্লাহ তোর জন্য হালাল রিজিকের ব্যবস্থা কইরা দিব। এরে আল্লাহর বান্দারা পেরেশানির মধ্যে পড়েছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ পেরেশানিকে দূর করতে দেরি করে না। এই যে কত রাতটা চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাদেরকে মাফ করছেন। জাহান্নামের খাতার দিকে নাম কাইটা বান্দাদের জান্নাতি খাতায় নাম উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, হাজার হাজার। এটাই এখন টের পাবো না, চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, এরপরে টের পাবো যে কত বান্দারে আল্লাহ মাফ করছে। এরে আল্লাহর বান্দা, নবী আমার ডাক দে কয়, বান্দারা যদি পাহাড় পরিমাণ গুনাহ নবুও নিয়ে আমার মাওলার কাছে তওবা করে, আমার মাওলা তওবাকারীদেরকে এত পরিমাণ পছন্দ করেন, আমার মাওলা তওবাকারীদেরকে এত পরিমাণ পছন্দ করে। নবী আমার ডাক দিয়ে কয়, ওই মরুভূমির মধ্যে একজন বান্দা তার উট নিয়ে সফর করতেছে। উট নিয়ে সফর করতে করতে হঠাৎ করে বান্দার উটটা হারায়া গেল। উটটা হারায়া গেছে, বান্দা ঘুমের মধ্যে ছিল, এমন অবস্থায় ঘুম থেকে সজাগ হইয়া দেখে বান্দার উট হারায়া গেছে। এইবার বান্দা পেরেশান হয়ে গেছে, আইরে সুবহানাল্লাহ, এই মরুভূমির মধ্যে আমার উটটা হারায়া গেল, এখন আমি বান্দার অবস্থাটা কেমন হবে, আমার উটটা হারায়া গেছে। বান্দা পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে বান্দা আবার ঘুমায়া গেছে। ঘুম থেকে সজাগ হইয়া দেখে বান্দার উটটা ওই বান্দার পাশেই দাঁড়াইয়া রয়েছে। নবী আমার ডাক দিয়ে কয়, ওই বান্দা যখনই তার ফিরা উটটা পেয়ে গেল, তখন বান্দা কেমন খুশি হয়ে গেল, বলে খুশিতে বান্দা আত্মহারা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার মাওলার কোনো হারানো গোলাম, যেই বান্দা সারা জীবন নাফরমানি করলো, যেই বান্দা আমার মাওলারে একটা সিজদা দিল না, যেই বান্দা আমার মাওলারে আল্লাহ বলে ডাকলো না, হঠাৎ করে বান্দা পরিবর্তন হইয়া আমার মাওলার কাছে যদি তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ তাআলা কেমন খুশি হয়। নবী আমার কয়, ওই বান্দা মরুভূমির মধ্যে হারানো উট পাইয়া যেমন খুশি, তার চাইতে লক্ষ গুণে বেশি খুশি আমার মাওলায় হইয়া যায়। এরে আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, এরা আমার আদরের বান্দারা, গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ করে ফেলাইছ, গুনাহ করতে করতে নিজের জীবনের উপরে জুলুম করে ফেলাইছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হবি না, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হবি না। এ বান্দা, তিনটা কাজ যদি তুই করতে পারো, তিনটা কাজ যদি তুই করতে পারো, এক নম্বর ইল্লা মান তাবা, এক নম্বরে বান্দা খাঁটে তওবা করবে, ইল্লা মান তাবা, এক নম্বরে বান্দা খাঁটে তওবা করবে। দুই নম্বরে ওয়া আমানা, আমি আল্লাহর উপরে খাঁটে ভাবে ঈমান আনবে। তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, তিন নম্বরে বান্দা আমলে সালেহ করবে। এক নম্বর ইল্লা মান তাবা, এক নম্বর বান্দা তওবা কর।
দুই নম্বরে ওয়া আমানা আমি আল্লাহর উপরে ঈমান আন। তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, তিন নম্বরে খাটে আমলে সালেহ করবে। এ বান্দা শোন, এই তিনটা কাজ যদি তুই করতে পারোস রে বান্দা, আমি আল্লাহ তোকে ওয়াদা করে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মাওলাই ডাক দে কয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ বান্দা, তিনটা কাজ যদি তুই করস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়া এই খালি জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেব। খালি জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। জীবনে যত গুনাহ করছেন, ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর, ২০০ বছর, জীবনে যত গুনাহ করছেন সব গুনাহগুলি আল্লাহর ওয়াদা, সব গুনাহগুলি মাফ কইরা ওই খালি জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, দুনিয়ার এমন মোহাব্বতের মানুষ, দুনিয়ার কোন মোহাব্বতের মানুষ এমন আছে? আপনি চাকরি করেন, সরকারি অফিস আদালতে চাকরি করেন, ডিউটি 12 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করলেন, 4 ঘন্টা করলেন না, মাস শেষ হয়ে গেল, অফিসারের কাছে গিয়ে পায়ে ধরলেন যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটির জায়গায় 8 ঘন্টা করছি, 4 ঘন্টা করি নাই, দয়া করে আমারে পরিপূর্ণ বেতনটা দিয়ে দেন। স্যারে দিবে না জুতার বাড়ি মাগনা পাবে? বেডা, তোর ডিউটি করার কথা ছিল 12 ঘন্টা, তুই 8 ঘন্টা করছিস, 4 ঘন্টা পাগল মেরে বেড়াইছিস, আর এনে কই পরিপূর্ণ বেতন। চাকরি যাবে না থাকবে? হ্যাঁ যাবে। আমার মাওলায় ডাক দে কইলে, বান্দা একটানা ৭০ বছর পর্যন্ত তুই ইবাদত করস নাই, একটানা ৮০ বছর পর্যন্ত আমি মাওলাকে মাওলা বলে ডাক দিলি না, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলি না, ৭০ বছর পরে গিয়া তুই পরিবর্তন হয়ে গেলে, ৮০ বছর পরে গিয়া বান্দা তুই পরিবর্তন হয়ে গেলে, পরিবর্তন হওয়ার পর খাঁটি ভাবে আমি আল্লাহর কাছে তওবা করলে, আমি আল্লাহর উপরে খালেস ভাবে ঈমান আনলে, এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ শুরু কইরা দিলে, এ বান্দা শোন, ওই ৮০ বছর পর্যন্ত যে বদ আমল তুই করেছিস, আমি সমস্ত গুনাহগুলিকে মাফ কইরা দিয়া ওই খালি জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ কইরা দেব। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ, আমার মায়া, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ দুনিয়ার কোনো জায়গা পাইবেন নে। এ মুসলমান, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে ভালোবাসি, দুনিয়ার মানুষ গুনাহ করতে ভালোবাসে, আর আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষদেরকে মাফ করতে ভালোবাসি। দুনিয়ার মানুষ মানুষদেরকে মাফ করতে চায় না, দুনিয়ার মানুষ মানুষদেরকে প্রতিশোধ গ্রহণ করতে চায়। আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 50 বছর আগে এই জমিনের মধ্যে যুদ্ধ হয়েছিল, কে বা কাহারা যুদ্ধের সময় বিরোধিতা করছে, 50 বছর পরে আইসা তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে। কথা বলেন না কেন? ঝুলাইছে কিনা? এ দুনিয়ার মানুষ 50 বছর পরে আইসা ফাঁসির কাছে ঝুলাইল, তার মানে বোঝা গেল দুনিয়ার মানুষেরা মানুষদেরকে মাফ করতে চাই না, বরং প্রতিশোধ নিতে চায়, ঠিক না? কিন্তু আমার আল্লাহ ডাক দে কয়, বান্দা 50 বছর নয়, 50,000 বছর আগেও যদি তুই অপরাধ করস, এরপরেও আমি তোর ওই অপরাধগুলিকে মাফ করে দেব, কারণ আমি আল্লাহ হইলাম গফুরুর রহিম। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ দুনিয়ার মানুষের বড় আপন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ হইলেন আমাদের বন্ধু, আমার আল্লাহ আমাদের অভিভাবক, ইমানদারদের অভিভাবক হইলেন আমার আল্লাহ। আমার আল্লাহর মতো আপন, আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ দুনিয়ার কোনো জায়গা পাওয়া যাবে না। পাইবেন কোথায়ও? কোনো জায়গায় পাওয়া যাবে না। আমার আল্লাহর মতো দয়াল আল্লাহ, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ কোনো জায়গা নেই। এরা আল্লাহর বান্দারা, হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, বুখারী মুসলিমের বর্ণনার ভিতরে পাওয়া যায়। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার মাওলা কেমন দয়ার আল্লাহ, আমার মাওলা কেমন মায়ার আল্লাহ, একটা ঘটনা শ্রবণ করেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। এরে আল্লাহর বান্দারা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহর এক বান্দা মিজানের পাল্লার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর এক বান্দা মিজানের পাল্লার সামনে দাঁড়ায় গেল। কেমনে দাঁড়াইছে? বলে মিজানের পাল্লার উপরে বান্দার গুনাহগুলি এক পাল্লায় দিছে, নেক আমলগুলি আর এক পাল্লায় দিছে। এইবার বান্দা তাকায়া দেখে বান্দার নেক আমল আর বদ আমল সমান সমান হয়ে গেছে, বরাবর হয়ে গেছে, কোনো দিকে বেশি কম হয় নাই। গায়েব থেকে আমার মাওলাই আওয়াজ দিয়ে বলে, রে বান্দা, তোর মিজানের পাল্লা দিকে তাকায়া দেখ, বদ আমল গুনার পাল্লা আর নেকেল পাল্লা বরাবর হয়ে গেছে। এরে বান্দা, তোর যদি নেক আমল একটু বেশি হইয়া যাইতো আমি আল্লাহ তো তোরে মাফ করে দিতাম, কিন্তু তুই নিজে তাকায়া দেখ তোর বদ আমল আর নেক আমল তো বরাবর হয়ে গেছে। এ বান্দা, এখন তো একটা আমল ছাড়া তোরে তো আমি মাফ করতে পারি না। এইবার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, একটা আমল যদি আমি আনতে পারি তাহলে কি তুমি আমারে মাফ কইরা দিবানি? কয় ঠিক আছে, তুই যদি একটা আমল আনতে পারস আমি আল্লাহ তোরে মাফ কইরা দেব। এটা আল্লাহর বান্দারা। এইবার বান্দা চলে গেল গোটা হাসরের ময়দানে, পুরা হাসরের ময়দান তালাশ করে, তালাশ কইরা কইরা নিজের বাবার কাছে চইলা গেছে। নিজের বাবার কাছে গিয়া বাবাকে ডাক দিয়ে বলে, ও আমার বাবা, তুমি না দুনিয়ার মধ্যে আমারে কত মোহাব্বত করছিলা, তুমি না দুনিয়ার মধ্যে আমারে কত আদর করছিলা। বাবা গো, আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি। একটা আমল যদি তুমি আমারে দাও আমি মাওলার জান্নাতে চইলা যাব। এইবার বাবাই ডাক দিয়ে কয়, এ বেটা, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার সন্তান কই থেকে আসবে? বাবাইকে কয়, আরে আমি তো বিয়েই করি নাই, আমার সন্তান কই থেকে আসবে? এ বেটা, দূর হয়ে যা আমার সামনের দিকে। এইবার বান্দা নিরুপায় হয়ে চলে গেল নিজের মায়ের কাছে। নিজের মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ও আমার মা, একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি। মা গো মা, একটা আমল যদি তুমি আমারে দাও আমি মাওলার জান্নাতে চইলা যাব। মা ডাক দিয়ে বলে, বেটা, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার তো জমিনের মধ্যে বিয়েই হয় নাই, আমার আবার সন্তান কই থেকে আসবে? এরা আল্লাহর বান্দারা, বাবা চলে গেল, মা চলে গেল, নিজের ভাইয়ের কাছে চইলা গেছে, ভাইও দূর করে তালায়া দিল। নিজের স্ত্রীর কাছে চইলা গেছে, স্ত্রীও তাকে দূর করে তাড়ায়া দিল। এইবার বান্দা নিরুপায় হয়ে আমার মালিকের সামনে দাঁড়ায় গেছে। আমার মাওলাই ডাক দিয়ে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার মাওলাই কয়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় ভাই ভাইয়ের থেকে পালায়ন শুরু করে দেবে, বাবা তার সন্তানের থেকে পালায়ন করবে, সন্তান তার বাবার থেকে পালায়ন করবে, মা তার স্বামীর থেকে পালায়ন করবে, স্বামী তার মায়ের থেকে পালায়ন করবে। এরা আল্লাহর বান্দারা। বান্দা এবার নিরুপায় হয়ে আমার মালিকের সামনে দাঁড়ায় গেছে। মাওলাকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, একটা আমল আমি কোনো জায়গায় পাইলাম না। আয় আল্লাহ, বাবার কাছে গেছি, বাবা আমার একটা আমল দিল না।
মায়ের কাছে গেছি, মা আমার একটা আমল দেয় নাই। নিজের স্ত্রীর কাছে গেছি, স্ত্রী আমার একটা আমল দিল না। আয় আল্লাহ, আজকের হাসরের ময়দানে তোমার রহমত যদি আমার উপরে থাকে তাহলেই আমি মাপ পাইতে পারি, তাছাড়া মাপ পাওয়ার সুযোগ নাই। এইবার আমার আল্লাহ ডাক দে কয়, রে বান্দা, দুনিয়ার মধ্যে বাবার জন্য কত কিছু করলে, মায়ের জন্য কত কিছু করলে, নিজের সন্তানের জন্য বান্দা কত কিছু করলে, নিজের স্ত্রীর জন্য বান্দা কত কিছু করলে, দুনিয়ার মানুষের জন্য কত কিছু সাজাইলে, 20 তলা বিল্ডিং করলে দুনিয়ার মানুষের জন্য, কিন্তু আজকের হাসরের ময়দানে একটা আমল তোরে কোনো বান্দাই দেয় না। এরে আল্লাহর বান্দা, আজকের হাসরের ময়দানে যেহেতু তুই আমি আল্লাহর রহমতের ওসিলা দিছ রে, আমি আল্লাহ আজকে আমার রহমতের ওসিলায় তোর মতো বান্দাকে মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের উচ্চ মাকাম দান কইরা দিলাম। সুবহানাল্লাহ। কার জন্য কি করলেন? বাবার জন্য কত কিছু সাজাইলেন, মার জন্য করলেন, নিজের স্ত্রীর জন্য কত কিছু করলাম, সন্তানদের জন্য কত কিছু করলাম। কই কেউ তো আমার একটা আমল দিল না, কেউ আমাকে সাহায্য করলো না, কেউ একটা আমল দিয়ে সাহায্য করলো না। কিন্তু যে আল্লাহর জন্য কিছুই করি না, দিনে 5 ওয়াক্ত নামাজ তাও বান্দারা পড়তে চায় না, সপ্তাহে একদিন জুমার নামাজ তাও বান্দারা পড়তে চায় না, বছরে 2 ঈদের নামাজ তাও অনেকেই পড়তে চায় না, সেই আল্লাহর জন্য কিছুই করলাম। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, বান্দা গুনার বস্তা মাথায় নিয়ে পাহাড় সমূহ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলা, 2 ফোঁটা চোখের পানি ফালাইতে দেরি আমি আল্লাহ তোর মতো বান্দাকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাদেরকে আল্লাহর রহমতের ওসিলায় আল্লাহ তাআলা মাফ কইরা দিবে, বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার মানুষ কেউ আমার আপনার আপন নয়। দুনিয়ার মানুষের জন্য যাই কিছু করেন না কেন, কেউ আমার আপন নয়। বাবা আপনার আপন নয়, মা আপনার আপন নয়, সন্তান আপন নয়, স্ত্রী পরিবার পরিজন যাই কিছু বলেন না কেন, কেউ আপন নয়। একমাত্র আমার আল্লাহ হলেন আপন, আর একজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হলেন আমার আল্লাহ, 2 জন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর বান্দারা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা পয়গম্বর আদম নবী মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া থাকবেন। পয়গম্বর আদম নবী মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া থাকবেন। দাঁড়ায়া দাঁড়ায়া তার সন্তানদের আমল নামাগুলি তিনি ওজন করা দেখতে থাকবেন। হঠাৎ করে পয়গম্বর আদম নবী তাকায়া দেখে, দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছেন, দূর থেকে তাকায়া তাকায়া দেখে, হঠাৎ করে পয়গম্বর আদম নবী তাকায়া দেখে কয়েকজন ফেরেশতা আল্লাহর একজন বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর একজন বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দারা, পয়গম্বর আদম নবী তাকায়া দেখে যেই বান্দারে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ওই বান্দার গালের মধ্যে সুন্নাতে দাঁড়িয়ে দেখা যায়, ওই বান্দার কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়, ওই বান্দার হাতের মধ্যে ওযুর চিহ্ন দেখা যায়। অথচ ফেরেশতারা বান্দারে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম নবী তাকায়া দেখে যেই বান্দারে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে, ওই বান্দাটা আখেরি জামানার পয়গম্বরের একজন উম্মত রে। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়।
এরে আল্লাহর বান্দারা, পয়গম্বর আদম নবী হাসরের ময়দানে ডাক দিছে, ইয়া মুহাম্মদ বলে একটা চিৎকার মারছে হাসরের ময়দানে। ডাক দেওয়ার সাথে সাথে পয়গম্বর আল্লাহু আকবার, আমাদের নবী আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক দরুদ দিয়ে আয়েশা পয়গম্বর আদম নবীর সামনে দাঁড়ায়া গেল। এক দরুদ দিয়া পয়গম্বর আদম নবীর সামনে দাঁড়ায় গেছে। পয়গম্বর আদম নবীর সামনে আয়েশা ডাক দিয়ে বলে, ও আমাদের আদে পিতা আদম, আপনি কি আমারে ডাকছেন নাকি? কয় হ ডাকছে। কয় কেন ডাকছেন? কয় নবী গো, ওই যে তাকায়া দেখেন আপনার একজন উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, অথচ ওই উম্মতটার কপালের মধ্যে তাকায়া দেখা যায় ওই উম্মতটার কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়, ওই উম্মতটার হাতের মধ্যে ওযুর চিহ্ন দেখা যায়, তার শরীরের মধ্যে সুন্নাতের চিহ্ন দেখা যাইতেছে, অথচ ফেরেশতারা বান্দারে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দারা, নবী আমার তাকায়া দেখে সত্যি আমার একজন খাঁটি উম্মত, আমার একজন মুখলেস উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে। আমার একজন নেককার উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। এইবার নবী আমার পিছন দিক দিয়া দৌড় মারছে, নবী আমার পিছন দিক দিয়া দৌড় মারছে আর ডাক দিয়ে বলে, ও ভাই ফেরেশতারা, আমার উম্মত রে টানতে টানতে জাহান্নামে নিও না। ও ভাই ফেরেশতারা, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিও না। আমার উম্মতটা একজন নামাজিওয়ালা ছিল, আমার উম্মতটা একজন সুন্নাত পালন করনেওয়ালা ছিল, আমার উম্মতটা একজন খাঁটি উম্মত ছিল। আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিও না। এরে আল্লাহর বান্দা, হাদিসের কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবী আমার চিৎকার মারে ডাক দেবে, কিন্তু ফেরেশতারা নবীদের কথা শুনবে না, আবার টানতে টানতে বান্দারে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। নবী আবার পিছন দিক দিয়া দৌড় মারছে, ও ভাই ফেরেশতারা, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিও না। এ ফেরেশতারা, আমার উম্মতটা একজন খাঁটি উম্মত ছিল, আমার উম্মতটা একজন নামাজিওয়ালা ছিল। এ ভাই ফেরেশতারা, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামে নিও না। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা এরপরও নবীদের কথা শুনবে না, আবার টানতে টানতে জাহান্নামের দিকে যাইতেছে। নবী আমার একটা চিৎকার মারছে, রে ফেরেশতারা, আমার উম্মতটারে আর টানিস না, আমার উম্মতটারে আর জাহান্নামের দিকে নিস না। এ ভাই, এরপরও তারা শুনবে না, জাহান্নামের গেটের সামনে চলে গেল। নবী আমার নিরুপায় হয়ে আসমানের দিকে তাকায়া, আমার মালিকের দিকে তাকায়া, নিজের দাড়ির মধ্যে হাতটা দিয়া আমার মালিকরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একজন খাঁটি উম্মত রে বুঝে ফেরেশতারা জাহান্নামে দিয়া দিল। আয় আল্লাহ, তুমি আমার উম্মতটারে ঠেকাও, নতুবা ফেরেশতারা আমার উম্মতরে জাহান্নামে দিয়া দেবে। এরে আল্লাহর বান্দা, এইবার আমার মাওলা একটা চিৎকার মারছে, ফেরেশতারা, আমার বান্দারে টানতে টানতে জাহান্নামে নিতেছোস। এ ফেরেশতারা, ওই যে পিছনের দিকে তাকায়া দেখ, তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ। তারা পিছনের দিকে তাকায়া দেখ, তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ। এইবার ফেরেশতারা পিছনের দিকে তাকায় দেখে সত্যি নবীজি আমাদেরকে ডাকতেছে। ফেরেশতারা এক দৌড় দিয়ে নবীদের কাছে আয়েশা যাবে। নবীজির কাছে আয়েশা নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ডাকতেছেন রে? কয়, হ, তোমাদেরকে ডাকে। কয়, কেন ডাকেন? কয়, ও ভাই ফেরেশতারা, আমার উম্মত রে কেন তোমরা জাহান্নামে নিতেছো? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমলগুলি আমরা মিজানের পাল্লায় দিয়েছি, তাকায়া দেখলাম নেক আমল কম হয়েছে আর বদ আমলগুলি বেশি হয়ে গেছে, এজন্য আপনার উম্মত রে টানতে টানতে জাহান্নামে নিয়ে
হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, ও ভাই ফেরেশতারা, আমার উম্মতের আমলনামা আমার চোখের সামনে যদি একটু ওজন দিতা, আমি নবী বড় খুশি হইয়া যাইতাম। এইবার ফেরেশতারা মিজানের পাল্লার সামনে চলে আইছে। এক পাল্লায় বদ আমল গুলি দিছে, আর এক পাল্লায় নেক আমল গুলি দিছে। নবীজি আমার তাকায়া দেখে ওই বান্দার বদ আমল গুলি কেমন যেন ভারী হয়ে যাইতেছে, নেক আমল গুলি কম হয়ে যাইতেছে। নবী আমার এক দৌড় দিয়ে বান্দার নেক আমলের পাল্লার দিকে গেছে। এরে মুসলমান, নেক আমলের পাল্লা দেখে যাইয়া নবীজির পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করছে। ছোট্ট একটা কাগজের টুকরা বের করে নেক আমলের পাল্লার উপরে জাইরা দিয়েছে। এ দুনিয়ার মানুষ, নেক আমলের পাল্লার দিকে যখন ছাইরা দিছে, সাথে সাথে বান্দার নেক আমলের পাল্লা ভারী হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, মুহাদ্দিসিনে کرام ডাক দিয়ে কয়, ওই যে নবীজির পকেট থেকে ছোট্ট কাগজের টুকরা বের করছে, ওই কাগজের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দারা, মুহাদ্দিসিনে کرام ডাক দিয়ে কয়, নবীজির এই ছোট্ট কাগজের টুকরাটার কেমন ওজন? বলে এই 7 আকাশ এবং 7 জমিন, এর মধ্যে যা কিছু আছে, 7 আকাশ 7 জমিন এবং যা কিছু আছে, এই সব কিছু যদি এক পাল্লার উপরে রাখা হয়, আর নবীজির এই ছোট্ট কাগজের টুকরাটা যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, নবীজির ছোট্ট কাগজের টুকরাটা ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে করে তার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন কে আপন, কে আপন? এক হলো আল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষের জন্য যা কিছু করি না কেন, যাই কিছু করি না কেন, সব বৃথা, কিচ্ছুই কাজে লাগবে না। আল্লাহর জন্য আর নবীর জন্য যদি কিছু কইরা যাইতে পারে, আলহামদুলিল্লাহ কাজে লাগবে, না হলে সব বৃথা হয়ে যাবে। আমার ভাইরা, এই যে আমাদের মাদ্রাসা, নবীজির ওয়ারিসদেরকে এখানে ভর্তি করে দেন, ছেলে সন্তান নাতি পুতিদেরকে ভর্তি করে দেন। এদের পিছনে যে সময়টা আপনি ব্যয় করবেন, এটাই আমার আপনার কাজে লাগবে। দুনিয়ার পিছনে যে সময় ব্যয় করতেছেন, একটাও কাজে লাগবে না, একটাও কাজে লাগবে না, সব বৃথা হয়ে যাবে। আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর জন্য এবং নবীর জন্য কাজ করে এই দুনিয়া থেকে যাবার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন।